আসসালামু আলাইকুম। আজকে স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যদি আমার সামনে দেখেন, এখানে থাকছে DJI Mini 4 Pro এই ড্রোনটি এন্ড থাকছে স্মুথ 5S কম্বোর এই গিম্বেলটা। এটা পারচেজ করছেন ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো ভাইয়া আসলে এই ড্রোন এই গিম্বেলটা আপনি কেন নিচ্ছেন এটা যদি একটু বলতেন। আসলে ভাই আমি ট্রাভেল ব্লগিং করার জন্য নিচ্ছি। তো এটা কি আসলে পেশা আবার নেশা দুইটাই একসাথে? এইটা পেশা আপাতত ভাবতেছি না, আপাতত নেশাই ভাবতেছি। ও আপনি খুব ঘোরাঘুরি করা হয়? হ্যাঁ, ইচ্ছা হয় এবং চেষ্টা হয় যেগুলোর আসলে স্মৃতি ধরে রাখার জন্যই আসলে এগুলো করা। ও তো ভাই আপনি এই গিম্বেলটা যে নিচ্ছেন এটা কি মোবাইলের সাথে ইউজ করবেন না আপনি ক্যামেরার জন্য ইউজ করবেন? আমি দুটোতেই ইউজ করব। ও দুইটা। আসলে এখন আপনি কোন ক্যামেরাটা ইউজ করছেন? এখন আমি যেটা করছি গোপ্রো অ্যাকশন ক্যামেরা ইউজ করছেন। ও আচ্ছা। তো ভিউয়ার্স আপনারা যারা বিশেষ করে ভাইয়ার মতো ট্রাভেল ব্লগিং করতে যাচ্ছেন, আপনাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি যাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এই ধরনের সেটআপ ইউজ করতে পারেন। তো আজকে বেশি দেরি করব না, আজকে আমি আপনাদেরকে এই DJI Mini 4 Pro এটা আনবক্সিং করে দেখাবো অ্যান্ড একটু ফ্লাই করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর যদি দেখেন এটা হচ্ছে স্মুথ 5S কম্বো প্যাক, এটাও আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব। তো চলুন ঝটপট খুলে ফেলা যাক, বেশি দেরি না করি। খুলে ফেলাম ভাইয়া। হ্যাঁ আমি বেশ ভাইয়া কিন্তু খুবই এক্সাইটেড আসলে। উনি এটাই তো প্রথমবার, এই জন্য আর কি। যাক বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বক্সটা ওপেন করলে প্রথমে আপনারা উপরের দিকে একটা চেন পেয়ে যাচ্ছেন। এটা ওপেন যদি করি, এখানে প্রথমে আপনারা ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাবেন। এটা দেখে কিন্তু আপনারা খুব ইজিলি এটাকে সেটআপ করতে পারবেন, ফ্লাই করতে পারবেন। এখানে যদি দেখেন, এখানে আসলে ড্রোনের যেই পাখাগুলো রয়েছে এগুলো দেওয়া থাকছে। এখানে টোটাল 6টা পাখা দেওয়া থাকছে এন্ড এইখানে একটা স্ক্রু ড্রাইভার দেওয়া থাকছে। তারপরে যদি এটা ওপেন করি, এই পাশে আপনারা কন্ট্রোলারটা পেয়ে যাচ্ছেন। এটা একটু আপনাদেরকে দেখাই এটার কোয়ালিটিটা। আসলে DJI এর কোয়ালিটি নিয়ে বলার কিছুই নাই, কেননা আপনারা সকলেই জানেন যে DJI এর আসলে প্রোডাক্টগুলো কেমন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো কিন্তু একটা ডিসপ্লে দেওয়া থাকছে, আর এইখানে কিন্তু আপনারা জয়স্টিকগুলো লাগাতে পারবেন। তো আমি এটাকে আপনাদেরকে একটু সেটআপ করে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। আগে বক্সে কি আছে এগুলো আগে আমি একে একে বের করে নিই। আপনারা USB টু Type-C কেবল পেয়ে যাবেন একটি, অ্যান্ড Type-C টু Type-C কেবল পেয়ে যাচ্ছেন একটি। এইখানে বক্সে আপনারা যদি দেখেন, এখানে ব্যাটারি দেওয়া থাকছে। তো আমি একটু ব্যাটারিগুলো দেখাই আপনাদেরকে। আপনারা যদি দেখেন, এইখানে 2টা ব্যাটারি কিন্তু দেওয়া থাকছে, আর আরেকটা ব্যাটারি যেটা এইখানে থাকার কথা ওইটা কিন্তু আসলে ড্রোনের ভিতরে রাখা আছে। আর একটা ব্যাটারি দিয়ে আপনারা এখানে 35 থেকে 45 মিনিটের মতো আসলে ব্যাকআপ পাবেন। তারপরে থাকছে আমাদের ড্রোনটি। তো এটা একটু দেখাই। আপনারা যদি দেখেন, দিস ইজ DJI Mini 4 Pro। আসলে ড্রোনটির কোয়ালিটি এতটাই প্রিমিয়াম, আপনারা যখন এটা ফার্স্ট টাইম হাতে নেবেন আসলে হাতে নিয়ে বুঝতে পারবেন। তো হ্যাঁ, আপনার আসলে অনুভূতিটা কেমন? যে আসলে এটা আমার প্রথমবার, আমার জন্য খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, এটা হলো আমি বেশ এক্সাইটেড। জি, এর লুকিংটাও অসাধারণ। হ্যাঁ, কোয়ালিটিটা অসাধারণ। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাবো যে আসলে এই যে আপনাদের যে কন্ট্রোলারটা রয়েছে এটা আপনারা কিভাবে সেটআপ করবেন। তো আপনারা যদি দেখেন, এখানে কিন্তু কোনো জয়স্টিক দেখা যাচ্ছে না, যদি খেয়াল করেন। জয়স্টিকগুলো পেয়ে যাবেন আপনারা এই রিমোটটার পিছনে, এইখানে দেওয়া থাকছে। তো আপনারা এগুলো একটু বের করে নেবেন এখান থেকে। এই যে এখানে 2টা দেওয়া থাকছে, আপনারা 2টা এখানে বের করে নেবেন। বের করা হয়ে গেলে আপনারা এই যে এটা নিয়ে নেবেন, এন্ড এইখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এইখানে এটা আসলে এইভাবে স্ক্রু দিয়ে আপনারা এটা টাইট করে নেবেন। জয়স্টিকটা কিন্তু এখানে রেডি। আপনারা এখানে ডানে বামে উপরে নিচে সব দিকে কিন্তু এটা ইউজ করতে পারেন, সব দিকে করে। তারপরে আপনারা যদি এখানে খেয়াল করেন, এই 2টা কিন্তু হচ্ছে সিগন্যালের অ্যান্টেনা। এই 2টা যদি আপনারা তুলে দেন আসলে সিগন্যালটা আরো ভালো এটা প্রোভাইড করতে পারবে। তারপরে উপরে যদি দেখেন, এখানে আসলে ক্যামেরা দিয়ে ছবি তোলার অপশন থাকছে, এটা দিয়ে রেকর্ড হবে। তারপরে এখানে 2টা ডায়ালার দেওয়া থাকছে, আপনারা বিভিন্ন কিছু করতে পারবেন কিন্তু এই জয়স্টিকটা দিয়ে। তারপরে এখন যদি আমি আসলে ড্রোনে আসি, আপনারা যদি দেখেন এটা হচ্ছে ড্রোনটা। তো ড্রোনের আপনারা যদি উপরে একটা দেখেন, এখানে কিন্তু একটা প্লাস্টিক দেওয়া থাকছে, এটা আসলে সেফটি পারপাসে কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা ফার্স্ট টাইম যখন এটা নেবেন, এই পাশ থেকে এটা খুলে নেবেন। এই যে এটা খোলা হয়ে গেল। খোলা হয়ে গেলে তারপরে আপনারা যদি দেখেন, এইখানে সামনে আসলে ক্যামেরাটা থাকছে। তো আপনারা এটাও সিম্পলি এখান থেকে টান দিয়ে এটাও খুলে নেবেন।
তাহলে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আর আপনারা এই স্টিকারগুলো তুলে নেবেন। আপনারা যদি দেখেন এটা কিন্তু এখন ফোল্ডিং অবস্থায় আছে, তো এটা আপনাদেরকে চালানোর জন্য অবশ্যই কিন্তু এটা বের করে নিতে হবে। তো আপনারা কি করবেন, এই যে নিচের দুইটা পাখা যদি দেখেন, এটা আপনারা সিম্পলি নিচের দিকে টান দেবেন, তাহলে উঠে আসবে। অ্যান্ড এটাও যদি আপনারা এইভাবে উপরের দিকে নেন, এটা উঠে আসবে। আর আপনারা এই দুইটাকে এই সাইড থেকে বের করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে কিন্তু ড্রোনটা রেডি। তারপরে আপনারা যদি দেখেন এইখানে কিন্তু আসলে ব্যাটারিটা একটা ইনসার্ট করা আছে। তো আপনারা এইখানে চাপ দিয়ে যদি ধরে কিন্তু এই যে ব্যাটারিটা বের করতে পারবেন। আর এইখানে বক্সে আরো দুইটা ব্যাটারি দেওয়া থাকছে, এগুলো আপনাদের মানে একটা চার্জ ফুরিয়ে গেলে আপনারা আরো গুলো লাগিয়ে এটা ইউজ করতে পারবেন। তো এটা এখানে ঢুকিয়ে দিলাম। তারপরে যদি দেখেন এখানে একটি টাইপ সি পোর্ট দেওয়া থাকছে, এখানে মেমোরি কার্ড ইনসার্ট করার জায়গা থাকছে, আর এখানে একটি বাটন দেওয়া থাকছে। এটা দিয়ে আসলে আপনারা ড্রোনটিকে আসলে অন করতে পারবেন, আবার এটা রিমোটের সাথে সিঙ্ক করে নিতে পারবেন। এই ড্রোনগুলো আসে কিন্তু একদম বিনা চার্জে। আপনারা যখন ফার্স্ট টাইম নেবেন, এটার আসলে ব্যাটারিগুলোকে আপনাদেরকে কিন্তু চার্জ করে নিতে হবে। এর সাথে আপনাদেরকে যে জয়স্টিকটা দেওয়া রয়েছে বা রিমোটটা যেটা দেওয়া রয়েছে, এটাকেও কিন্তু চার্জ করে নিতে হবে। আপনার এটা 2-3 ঘন্টা চার্জ করে নেওয়ার পরেই কিন্তু এটা আসলে ইউজ করতে পারবেন। যেহেতু এটা আমাদের ইনটেক ছিল, এর জন্য আজকে আর আপনাদেরকে ফ্লাই করে হয়তো দেখাতে পারবো না। তো ভিউয়ার্স, এখানে আরো কিন্তু এক্সট্রা পাখা দেওয়া থাকছে। যদি কোনোভাবে এই পাখাগুলো ভেঙে যায় বা কোনো কিছু হয়, আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এই স্ক্রু একটা দেওয়া থাকছে, এটা দিয়ে আপনারা এটা খুলে এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আর আপনারা যারা বিশেষ করে এগুলো আসলে চাচ্ছেন যে ট্রাভেল ব্লগিং করবেন, কোয়ালিটিগুলো ইনশিওর করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই ধরনের ড্রোন আপনাদের জন্য কিন্তু বেস্ট হবে। আর DJI এর ড্রোন কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এটি দিয়ে আপনারা কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। 4K এখানে যদি দেখেন, এইখানে বক্সে কিন্তু ইনফরমেশন দেওয়া থাকছে, আমি জাস্ট আপনাদের শর্ট ডিটেলসটা একটু বলে দিচ্ছি। এই ড্রোনটি দিয়ে আপনারা এখানে 4K 100 fps ভিডিও করতে পারবেন। HDR ভিডিও সাপোর্ট থাকছে, 48 মেগাপিক্সেলের ফটো তুলতে পারবেন, ট্রু ভার্চুয়াল শুটিং মোড থাকছে, 20 কিলোমিটারের ডিস্টেন্স পেয়ে যাচ্ছেন। আপনারা এইখানে দাঁড়িয়ে 20 কিলোমিটার দূরে কিন্তু এই আসলে ড্রোনটিকে ফ্লাই করতে পারবেন। আপনারা বুঝতেই পারছেন যে কোয়ালিটি কতটা ভালো। তো ভাইয়া, আপনি যদি কিছু বলতেন, কেমন লাগছে আপনার বা সবকিছু সেটআপ? আমার আসলে সবকিছু মিলে ভালোই লাগছে। ফ্লাই করার পরে বুঝতে পারবো। আসলে বুঝতে পারছি, আসলে আপনি খুবই এক্সাইটেড, আমি এটা আসলে বুঝতেই পারছি। এটা বাসায় নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ চার্জ করে নিয়েন, তারপরে আসলে ফ্লাই করার চেষ্টা করিয়েন। আর এর আগে কি কোনো আপনার ড্রোন চালানো হয়েছিল না এটাই ফার্স্ট টাইম আপনার? এর আগে আমাদের ভাইগনা হিমেলের একটা ড্রোন আমরা ফ্লাই করছিলেন। যাক, এখন নিজের হলো, এখন নিজেরটা ফ্লাই করবেন। তো ভিউয়ার্স, ভিডিও আসলে অনেক লং হয়ে যাচ্ছে, আমি খুব শর্টকাটে আপনাদেরকে এইখানে স্মুথ 5S কম্বো এটা একটু জাস্ট খুলে দেখাবো। যে তো ঝটপট খুলে ফেলা যাক, বেশি দেরি না করে। বক্সটি ওপেন করে ফেললাম। এটা হচ্ছে জায়নের স্মুথ 5S কম্বো। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেটআপ করতে হয়, এখানে উপরেই দেওয়া যাচ্ছে। আপনারা এটা দিয়ে খুব ইজিলি সেটআপ করে ফেলতে পারবেন। আর প্লে স্টোরে, অ্যাপ স্টোরে দুইটাতেই কিন্তু আপনারা এখানে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এইখানে বেশ ইউজার ম্যানুয়াল দেওয়া থাকছে, বেশ বড় সড়ো। এইখানে একটি সার্ভিস কার্ড দেওয়া থাকছে। তারপরে এইখানে দেখতেই পাচ্ছেন বেশ কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ। ওপেন করে ফেললাম, দেখতেই পাচ্ছেন। বক্সটি ওপেন করলেই আপনারা এখানে লাইটটা পেয়ে যাবেন। আসলে আপনারা যারা একটু অন্ধকার জায়গায় ভিডিও করতে চাচ্ছেন এন্ড হচ্ছে আপনাদের এক্সট্রা ফ্ল্যাশ নাই, আপনারা কিন্তু গিম্বেলেই এখানে এক্সট্রা লাইটটা ইউজ করতে পারবেন, যার ফলে আপনাদের ভিডিও কোয়ালিটিটা কিন্তু একটু ভালো হবে। আর এখানে আপনারা বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। যদি এইখানে নীলটা আছে, এইখানে এখন নীল কালার বের হবে, লাল লাগিয়ে দিলে লাল, কমলা দিলে কমলা, এন্ড হলুদ দিলে হলুদ। আর যদি সব খুলে ফেলেন তাহলে সাদা কালারের আপনারা আলো পাবেন। এইখানে একটা কার্ড দেওয়া থাকছে, দেখতে পাচ্ছেন। এইখানে আসলে যে গিম্বেলটা থাকছে, এই গিম্বেলটার বেসটা দেওয়া থাকছে। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এইখানে আপনারা একটি USB to Type-C কেবল পেয়ে যাচ্ছেন। এন্ড সর্বশেষে আপনারা গিম্বেলটি পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, যদি দেখেন গিম্বেলটার কোয়ালিটি কিন্তু আসলে খুবই প্রিমিয়াম। আপনারা যখন গিম্বেলটি ইউজ করবেন, এইখানে যে বেসটা রয়েছে এটাকে কিন্তু ইউজ করার চেষ্টা করবেন, তাহলে এই গিম্বেলটাকে কিন্তু যেখানে সেখানে এভাবে স্মুথলি রাখতে পারবেন। তারপরে যদি দেখেন আসলে এখানে ডায়ালার দেওয়া থাকছে, এন্ড এইখানে একটি জয়স্টিক থাকছে, আর এইখানেও একটা ডায়ালার দেওয়া থাকছে। তো ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল মাউন্টটা কিন্তু দেওয়াই থাকছে। আপনারা খুব ইজিলি কিন্তু এখানে মোবাইলটা মাউন্ট করে ইউজ করতে পারবেন। তো
এগুলোর সেটআপ নিয়ে আজকে আর না বাড়াই, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছিলাম DJI Mini 4 Pro অ্যান্ড স্মুথ 5S কম্বো, যেটা জাইহুনের। তো এই দুইটা প্রোডাক্টই ভাইয়া নিয়েছেন। তো ভাইয়া শেষ পর্যন্ত আসলে চলে আসলাম, আমাদের কাস্টমারের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন বা আপনাদের আসলে অনুভূতিটা কি বলতে? অনুভূতি আমি এটা ইউজ করার পরেই আপনাকে জানাইতে পারবো, তবে এখন পর্যন্ত আমার কাছে এগুলো সবকিছুই ভালো লাগছে, সবকিছু প্রিমিয়াম মনে হচ্ছে এবং তার ডিজাইন এবং ভালো, সবই ভালো। আচ্ছা, তো ভিউয়ার্স নেক্সট কোনো এক সময় ফ্লাই করার পর আর এগুলো ব্যবহার করার পর রিভিউ দিতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি আসলে চালানোটা একটু ভালো করে শিখে এসে আমাদের ভিউয়ার্সদেরকে একটু দেখাই দিয়েন যে আসলে কিভাবে চালাতে হয়, কারণ আমাদের মধ্যে অনেক রয়েছে যারা আসলে এই ধরনের ড্রোনগুলো ইউজ করে নাই, ফ্লাই করে নাই। অনেকের স্বপ্ন থাকে যে এই ধরনের গিম্বেল ড্রোন হচ্ছে পারচেস করার, জাস্ট টাকার, অনেকের হচ্ছে টাকার সমস্যা থাকে, অনেকে হচ্ছে স্বপ্ন থেকেও আসলে স্বপ্নটা পূরণ করতে পারে না। তো আপনারা যারা ভিউয়ার্স একটু হচ্ছে আপনাদের ড্রিমটা একটু বড় রাখার চেষ্টা করবেন। এই যে ভাইয়াকেই দেখেন, ভাইয়া আসলে দেখতেই পাচ্ছেন খুবই ইয়াং, অ্যান্ড এই বয়সে তিনি এসে আসলে এগুলো পারচেস করছে, আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি। তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আর আপনারা যদি ড্রোন বলেন, গিম্বেল বলেন, ক্যামেরা বলেন, এগুলো নিতে চান আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি। তো ভিউয়ার্স এতক্ষণ ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।